শুধু তেষ্টা মিটলেই তো চলবে না, গরমে বাঁচতে হবে এমন পানীয় যা শরীরকেও ঠান্ডা রাখবে। তাছাড়া গরমে ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই শরীরের প্রতিরোধ শক্তি বৃদ্ধি করার দিকেও নজর দিতে হবে। জাঁকিয়ে বসেছে গরম। সূর্যের চোখরাঙানিতে হাঁসফাঁস অবস্থা। এই গরমে ডিহাইড্রেশনের সমস্যা থেকে বাঁচতে মশলা জাতীয় খাবার বাদ দিয়ে পানীয়ের উপরেই নির্ভর করতে হয় বেশিরভাগ সময়। কিন্তু শুধু তেষ্টা মিটলেই তো চলবে না, গরমে বাঁচতে হবে এমন পানীয় যা শরীরকেও ঠান্ডা রাখবে। তাছাড়া গরমে ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই শরীরের প্রতিরোধ শক্তি বৃদ্ধি করার দিকেও নজর দিতে হবে। আমলকির শরবত। ৮ কাপ আমলকির রস একটি গ্লাসে ঢালুন। ১ চামচ মধু ও স্বাদমতো বিট নুন খুব ভালো করে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো জল মিশিয়ে দিন। খুব সহজেই তৈরি হয়ে যাবে আমলকির শরবত। তরমুজ অ্যালোভেরার শরবত। কয়েক টুকরো তরমুজের রসের সঙ্গে কয়েকটি তুলসী পাতা, ২ চামচ অ্যালোভেরার রস আর কয়েকটা বরফ দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিন। এবার মিশ্রণে সামান্য বিট নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে দিন। গ্লাসে তরমুজের কুচি আর পুদিনা পাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন তরমুজ অ্যালোভেরার শরবত। গন্ধরাজ ঘোল। দই জল, কিছু পুদিনা পাতা, একটু জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো এবং বিট নুন দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। এবার সেই মিশ্রণে গন্ধরাজ লেবুর রস, লেবুর নির্যাস আর কয়েকটি বরফ মিশিয়ে নিন। পরিবেশন করুন গন্ধরাজ ঘোল। শিকঞ্জি। পুদিনা পাতা বেটে নিন। তাতে একে একে পাতিলেবুর রস, বিট নুন, চিনি আর ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে নিন। এবার উপর থেকে সোডা কিংবা ঠান্ডা জল ঢেলে অল্প নেড়ে বরফ কুচি সহযোগে পরিবেশন করুন শিকঞ্জি। তেঁতুলের শরবত। তেঁতুলের খোসা ও বীজ ছাড়িয়ে কাত বার করে রাখুন। গন্ধরাজ লেবুর রস বের করে নিন। এবার মিক্সিতে একসঙ্গে তেঁতুলের কাত, লেবুর রস, বরফের কুচি, পুদিনা পাতা কুচি, নুন আর ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে নিন। পরিবেশন করার পাত্রে তেঁতুলের শরবত ঢেলে উপর থেকে পুদিনা পাতা কুচিয়ে ও বরফ দিয়ে পরিবেশন করুন।